এখন যদি বুঝি যে শনি সে কটা প্ল্যানেটকে নিয়ে মানে নক্ষত্রকে নিয়ে আছে, যদি জ্যোতিষশাস্ত্রের অ্যাঙ্গেলে দেখি আমরা 27টা নক্ষত্র দেখা হয়। শনি কিন্তু 3টে নক্ষত্র পায় এখানে। একটা হচ্ছে পুষ্যা নক্ষত্র, 2 হচ্ছে অনুরাধা নক্ষত্র এবং 3 হচ্ছে উত্তর ভাদ্রপদ নক্ষত্র। এখন যদি ভালো করে বোঝেন যে 3টে নক্ষত্র কোথায় কোথায় অবস্থান করছে, দেখবেন পুষ্যা নক্ষত্র কর্কট রাশির ঘরে অবস্থান করছে, অনুরাধা নক্ষত্র সে বৃশ্চিক রাশির ঘরে অবস্থান করছে এবং উত্তর ভাদ্রপদ নক্ষত্র মীন রাশির ঘরে অবস্থান করছে, যে রাশির ঘরে কিন্তু শনি এখন প্রবেশ করতে চলেছে 29শে মার্চ। এখন এই 3টে রাশির বৈশিষ্ট্য কি? 3টেই কিন্তু জলরাশি। কর্কট রাশি জলরাশি, বৃশ্চিক রাশি জলরাশি, আবার মীন রাশিও কিন্তু জলরাশি। এবার যদি বুঝি এই জলরাশির মধ্যে ডিফারেন্স কি রয়েছে। কর্কট রাশি সে একটা স্বচ্ছ প্রবাহমান জলকে বোঝায় বা ঝর্ণার জলকে বোঝায়। বৃশ্চিক রাশি ডোবা, খাল বিল বা কাদাযুক্ত জলকে বোঝায়। আর ওই যে মীন রাশির ঘর, এটা গভীর জলকে অর্থাৎ সমুদ্রের জলকে ইন্ডিকেট করে। বোঝা গেল? এখন জল মানে জল কাকে ইন্ডিকেট করে? চন্দ্রকে। তাহলে দেখুন এই যে 3টে নক্ষত্রকে নিয়ে আছে, এই 3টে নক্ষত্রের বৈশিষ্ট্য কিন্তু এক পাচ্ছে, সেটা জল। আর জল চন্দ্রকে। মনে রাখবেন জ্যোতিষশাস্ত্রে সব থেকে বেশি গুরুত্ব দেওয়া হয় দুটো প্ল্যানেটের ব্যালেন্সকে। তার নাম হচ্ছে একটা চন্দ্র আর একটা শনি। কেন? প্রশ্ন হচ্ছে, দেখবেন আমি বা আপনি মানে আমরা প্রাণী জগৎকুলকেই যদি বলি, কারোর যদি মাথার ব্যালেন্স ঠিক না থাকে তাহলে সেটা বিকল হয়ে যাবে। সেটা হার্ট হতে পারে, সেটা কিডনি হতে পারে, সেটা দেহ হতে পারে, সেটা মন হতে পারে, যে কোনো বস্তু বা দ্রব্য হতে পারে। যখনই ব্যালেন্স ঠিক থাকবে না সেটা তখন বিকল হয়ে যাবে। এমনকি কোনো মেশিন, তার যখন ব্যালেন্স ঠিক থাকে না সেটা তখন বিকল হয়ে যাবে। বোঝার চেষ্টা করুন, ব্যালেন্স হচ্ছে আমাদের সব কিছু প্রবাহমানের একটা কাণ্ডারি। তেমনি আমাদের প্রত্যেকের চার্টে যদি শনিচন্দ্রের ব্যালেন্স ঠিক না থাকে তাহলে কিন্তু তখন অসুবিধায় পড়তে হয়। কেন ব্যালেন্স ধরা হচ্ছে? চন্দ্র খুব দ্রুত মুভ করে, একটা রাশির ঘরে 2.5 দিন। আর শনি সে কিন্তু একটা রাশির ঘরে 2.5 বছর থাকে। তাহলে একদিকে বড় একদিকে ছোট, এর মধ্যে ব্যালেন্স। তার মধ্যে কিন্তু অন্যান্য প্ল্যানেটকে ধরা হয়। খুব ভালো করে বুঝতে হবে এখানে এই ব্যালেন্স। চন্দ্রকে অনেকে ভাবে শনিকে বেশি গুরুত্ব দেওয়া হয়, চন্দ্রকে দেওয়া হয় না। কে বলেছে? কারণ চন্দ্রকেই তো বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। ভাবুন, কারণ আপনার যে রাশিটা ঠিক হয়েছে, রাশিটা নির্ণয় কিভাবে হয়েছে? ধরুন আপনার কুম্ভ রাশি, তার মানে ডেফিনেটলি কুম্ভ রাশির ঘরে চন্দ্র বসে আছে বলেই আপনার রাশিটা কুম্ভ রাশি হয়েছে, তাই না? তাহলে এই দুটোর বেশি গুরুত্ব দিতে হয় এবং তার ব্যালেন্স ঠিক রাখতে হয়। একটা চার্টে যদি এই দুটোর ব্যালেন্স ঠিক থাকে তাহলে আর যাই হোক, যত অসুবিধা হোক না কেন, সে কিন্তু এগিয়ে যেতে পারবে তার জীবনে 100%। বাধা হয়ে তার প্রতিবন্ধকতা যতই আসুক সে কিন্তু জয় করতে পারবে। যখনই শনিচন্দ্রের ব্যালেন্স ঠিক না থাকে তখনই কিন্তু বিপর্যয় নেমে আসে। এখন এই যে শনি, দেখুন তার নক্ষত্রগুলো কি নিয়ে আছে। তার নক্ষত্র 3টে জলরাশির নক্ষত্র নিয়ে আছে, চন্দ্রের নক্ষত্র আছে। ভালো করে বুঝতে হবে, মানে চন্দ্র রিলেটেড জল যেহেতু, হ্যাঁ, চন্দ্রের নক্ষত্র নয়, ভুল বুঝবেন না। জল যেহেতু, ওই যে বললাম কর্কটের জল, আবার বৃশ্চিকেরও জল, মীনেরও জল, এই 3টে ঘরের একটা করে নক্ষত্র শনি পেয়েছে। একটার নাম হচ্ছে পুষ্যা, একটার নাম অনুরাধা, আর একটার নাম উত্তর ভাদ্রপদ নক্ষত্র। বোঝা যাচ্ছে? তাহলে এই ব্যালেন্স আমাদের প্রত্যেকের জন্ম ছকে যদি কোনো একটুখানি অসুবিধা হয় তখনই আমরা অসুবিধার মধ্যে পড়ে যাই। অতএব আমাদের এই শনিচন্দ্রের ব্যালেন্সটা ঠিক রাখতে হবে। শনিচন্দ্রের ব্যালেন্স রাখতে গেলে কি করতে হবে? চন্দ্রের ব্যালেন্সের ক্ষেত্রে সবসময় বলা হয়, দেখুন আমরা চন্দ্র হচ্ছে জল তত্ত্ব, তো আমাদের দেহে যদি আমরা প্রাণায়াম করতে পারি তাহলে আমাদের চন্দ্রের ব্যালেন্স হয়ে যায়। চন্দ্র মনকেও দেখায়, চন্দ্র মাকে দেখায়। তাহলে প্রাণায়ামই হচ্ছে আমাদের চন্দ্রের ব্যালেন্স করার সব থেকে বড় বিষয়। অর্থাৎ প্রাণায়ামের সঙ্গে আপনি হাঁটা চলা, বিভিন্ন রকম ব্যায়াম ইত্যাদিকে বোঝাচ্ছে। আর শনির ক্ষেত্রে বোঝাচ্ছে স্পিরিচুয়াল। তাহলে যে ব্যক্তি
স্পিরিচুয়ালিটি মেনটেন রাখবে এবং প্রাণায়াম করতে পারবে। দুটো কিন্তু করতে পারবে। কেউ হয়তো জব সাধনা করছে, হ্যাঁ, শনি ঠিক আছে, হ্যাঁ, কিন্তু তার চন্দ্রের ব্যালেন্স ঠিক নেই, তাহলে কিন্তু হবে না। দুটোরই ঠিক রাখতে হবে। অর্থাৎ কোনো একজন জাতক বা জাতিকা সে যদি প্রাণায়াম করে এবং যোগ সাধনা বা জব যেটা বলি, অর্থাৎ মন্ত্র চান্টিং বলুন বা স্পিরিচুয়ালিটি বা কোনো পুজো পাঠ করে, তাহলে কিন্তু শনিচন্দ্রের ব্যালেন্স ঠিক থাকে। সেই ব্যক্তি যতই প্রতিবন্ধকতা আসুক না কেন তার লাইফে, সে কিন্তু জয় করতে পারবে। বোঝা গেল? এই হচ্ছে তত্ত্ব।